কথা দিলাম এক নিমেষেই খালি হয়ে যাবে তোমার ভাতের থালি। কিভাবে? তার জন্য অবশ্যই আজকের রেসিপিটা দেখতে হবে। যে রেসিপিটা আজকে নিয়ে এসেছি ঘরে থাকা জিনিস দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবে এবং লাগবে না কোনো মশলাও। দেখতেই পাচ্ছ কুচনো মাছ। এই মাছটাকে এখানে কেচকি মাছ বলে। কেচকি মাছ রান্না করা খুবই সহজ, কারণ এই মাছটাকে না কুটতে হয় না কোনো ঝামেলা। খালি শুধুমাত্র একটু ভালো করে ধুয়ে নিলেই মাছটা চটজলদি পরিষ্কার হয়ে যায়। আর মাছটা আমি কী দিয়ে রান্না করছি সেগুলো দেখাচ্ছি। দেখো, রয়েছে দুটো পেঁয়াজ নিয়েছি 3টে রসুনের কোয়া, আর রয়েছে একটা টমেটো, নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আর অবশ্যই ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কারি পাতা। এই কটা জিনিস দিয়ে রান্না হয়ে যাবে, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো মশলা লাগবে না। মাছটা ধুয়ে নিয়ে যথারীতি ঢেলে নিয়েছি বাসনে। তারপরে দেখো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণটা তোমাদের আন্দাজ অনুযায়ী তোমরা দেবে। আর দিয়ে দিচ্ছি হলুদ। আর যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সবজিগুলো, সেগুলো কেটে রেখেছি। ও অবশ্যই কিন্তু লাগবে সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া এই রান্নাটা কিন্তু জমবে না। সর্ষের তেলের যে একটা ফ্লেভার, একটা ঝাঁঝ, সেটা খুব দরকার এটার দিয়ে। তো দেখো, ওই যে পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, এবং আর যা যা কুচিয়ে রেখেছিলাম সবগুলোই আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে এবার মাছটাকে আলতো হাতে মেখে নিতে হবে। খুব বেশি প্রেস করে মাখা যাবে না, কেননা যে বেশি প্রেস করে মাখলে মাছগুলো যেহেতু নরম, তাই গলে একদম আর কিছুই থাকবে না। তাই আলতো হাতে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। দেখো, আমার মাছগুলো মাখা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপর কড়াই চাপিয়ে দেব। কড়াই চাপিয়ে দেখে নিচ্ছি যে একটু গরম হয়েছে কি না। তারপর যেহেতু এটা একদম কম ফ্লেমে রান্না হবে আর মাছে কোনো তোমার জল প্রয়োজন হবে না, তো সেই জন্য আগে কি করব, সিম করে নিয়ে কড়াইটা সব মাছগুলোকে এক এক করে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে ছড়িয়ে দিয়ে নিয়ে তারপর ধীরে 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 করে মাছটাকে 10-15 মিনিট রান্না করলেই মাছটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো, আমিও সেভাবে করেই ধীরে ধীরে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম কম ফ্লেম করা আছে। তারপর ঢেকে ঢেকে নিয়ে কিছুক্ষণ পরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার উল্টে পাল্টে দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই মাছ। খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে একবার যদি তোমরা পরিবেশন করে খাও বা কাউকে দাও, তারা সত্যিই তোমাদের প্রশংসা করতে বাধ্য হবে। তো আমার দেখানো রেসিপিগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা, জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কেননা তোমাদের এক একটু ভালোবাসাই আমার কাছে আমার কাজের অনুপ্রেরণা যোগাবে। দেখো, রান্না মোটামুটি আমার শেষ। আর এটাকে ঢেলে নিচ্ছি একটি বাটির মধ্যে। রান্না এদিকেই কমপ্লিট। আজ কেমন লাগলো